26-27-এ 14,000-এর উপরে 14,000 কোটি টাকার উপরে এটার কিন্তু অ্যালোকেশন আছে। কোন স্পেসিফিক একটা সামাজিক প্রোগ্রামে এত টাকা কোনো সময় অ্যালোকেশন হয় না। এটা কিন্তু আগামী বছরও হবে, তারপরের বছরও হবে। সেটা হিউজ একটা কমিটমেন্ট মাননীয় প্রধানমন্ত্রীর। এইটার থেকে আমরা যে ফলটা পাচ্ছি, এই ফলটা আমাদের ইভ্যালুয়েট করতে হবে। এটা ইম্পর্টেন্ট। একদম প্রতিনিয়ত আপনাদেরকে এটার ইম্প্যাক্ট স্টাডি করতে হবে, তাদের জীবনযাপনের মান কি আছে, এগুলো সব স্টাডি করতে হবে। বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য 14,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিতে ফ্যামিলি কার্ড বিতরণ রাজনৈতিক ব্যক্তিদের হাতে দেয়া হবে না। সচিবালয়ে ফ্যামিলি কার্ড সম্পর্কিত বৈঠক শেষে কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই কর্মসূচি বাস্তবায়নের প্রশাসনিক ব্যয় পর্যালোচনা ও অনুমোদন দেয়া হয়। আরও অনুমোদন পায় ফ্যামিলি কার্ড সম্পর্কিত দুটি নীতিমালা। পরে ব্রিফিংয়ে জানানো হয় আগামী অর্থ বছরে পাবে 41 লাখ পরিবার এই কার্ড, আর 4 বছরে পাবে 4,10,00,000 পরিবার। কার্ড বিতরণে যেসব ভুল ত্রুটি হচ্ছে তা তুলে ধরেন সমাজ কল্যাণমন্ত্রী। আমাদের লার্নিং যে কার্ভ বা লার্নিং যে স্কেল, এটা কিন্তু আমাদের খুব শর্ট পিরিয়ড। কাজে আমরা গত 3 মাসে আমাদের যে এক্সপেরিয়েন্স সেটা হচ্ছে ইয়েস আমাদের এটা সবচেয়ে এই দেশে এখন 95টা সোশ্যাল সেফটি নেটের প্রোগ্রাম প্রচলিত আছে, তার মধ্যে সবচেয়ে কম এরর 2 থেকে 1 to 2% এরর সম্বলিত প্রোগ্রাম হচ্ছে ফ্যামিলি কার্ড। উই আর ওয়ার্কিং অন ইট, এবং এটাতে আমরা যে সমস্ত স্ট্রেংথ এন্ড উইকনেস অ্যাড্রেস করে রিভিউ করার যে বিষয়টা, এভরি 6 মান্থ ইট উইল বি রিভিউড। অর্থমন্ত্রী বলেন সরকারের অগ্রাধিকার প্রকল্প ফ্যামিলি কার্ড, এর মাধ্যমে দরিদ্র পরিবারে অর্থনৈতিক কি পরিবর্তন হচ্ছে তা ফলো আপে রাখার তাগিদ দেন। জানান প্রকৃত উপকারভোগী বাছাই নিশ্চিত করতে এই প্রক্রিয়ায় কোনো দলীয় লোক রাখা হয়নি। 26-27-এ 14,000-এর উপরে 14,000 কোটি টাকার উপরে এটার কিন্তু অ্যালোকেশন আছে। কোন স্পেসিফিক একটা সামাজিক প্রোগ্রামে এত টাকা কোনো সময় অ্যালোকেশন হয় না। এটা কিন্তু আগামী বছরও হবে, তারপরের বছরও হবে। সেটা হিউজ একটা কমিটমেন্ট মাননীয় প্রধানমন্ত্রীর। এইটার থেকে আমরা যে ফলটা পাচ্ছি, এই ফলটা আমাদের ইভ্যালুয়েট করতে হবে। এটা ইম্পর্টেন্ট। একদম প্রতিনিয়ত আপনাদেরকে এটার ইম্প্যাক্ট স্টাডি করতে হবে, তাদের জীবনযাপনের মান কি আছে, এগুলো সব স্টাডি করতে হবে। ফ্যামিলি কার্ডের টাকা কোনোভাবেই যাতে পরিবারের পুরুষের কাছে না যায় তাও কঠোরভাবে মনিটর করার তাগিদ দেওয়া হয় বৈঠকে। আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা নাগরিকের প্রতি একটা সরকারের যে দায়িত্ব আছে, সেই দায়িত্বটা পালনকে মাথায় রেখে কিন্তু এই পরিকল্পনা করা হয়েছে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।